মুসলমান আমাদেরকে মনে রাখতে হবে, আমরা মুসলমান পৃথিবীর প্রকৃত বাড়িওয়ালা বাসিন্দা, আমরা পৃথিবীর ভাড়াটিয়া নয়। সুতরাং যারা ইহুদি বেঈমান কাফের মুশরিক আমাদেরকে ভয় দেখায়, ওই ভয় দেখিয়ে কোনো লাভ নাই। কারণ আমরা মুসলমান, বাঁচলে গাজী হব, মরলে শহীদ হয়ে যাব, ঠিক কিনা? তবে মুসলমান যতদিন দুনিয়া আছে পৃথিবী টিকে থাকবে, যেদিন মুসলমান থাকবে না সেদিন পৃথিবী থাকবে না। আজকের পৃথিবীতে মনে হচ্ছে যেন মুসলমানরাই ভাড়াটিয়া আর কাফের মুশরিকরা হলো বাড়িওয়ালা। অথচ আল্লাহ বলেছেন, ওয়াজআলনাকুম ফিল আরদি খলিফা, তোমরাই হলো প্রকৃত বাড়িওয়ালা। আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। একজন মুসলমান যতদিন আল্লাহকে ডাকবে ততদিন আকাশ জমিন ঠিক থাকবে, যেদিন ডাকবে না সেদিন আকাশ জমিন থাকবে না। মুসলমান যেদিন থাকবে না সেদিন কোন অমুসলিম বেঈমান থাকতে পারবে না। আচ্ছা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দেখতে পাচ্ছি চতুর্দিক থেকে ইসলাম এবং মুসলমানকে বিনাশ করার জন্য, ধ্বংস করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র করা হয়েছে। আমার বন্ধুগণ, ইরাকের উপর, আফগানিস্তানের উপর হামলা চালানো হয়েছে, ফিলিস্তিনের উপরে যুগের পরে যুগ হামলা চলছে, আর বাংলাদেশের উপর আক্রমণ করার জন্য আমাদের প্রতিবেশী বন্ধু বেশে দুশ্মন আমাদের দিকে ওত পেতে বসা আছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমাদের ধমনীতে প্রবাহমান আছে তারেক বিন জিয়াদের সেই ইমানি চেতনা, আমাদের ধমনীতে প্রবাহমান আছে মোহাম্মদ বিন কাসেমের সেই ইমানি চেতনা, আমাদের মধ্যেই ছিলেন হযরতে শাহজালাল মুজাররদি আমানি, আমাদের মধ্যেই ছিলেন শাহ আহমদ শাহপুরান রহমাতুল্লাহ আলাইহি। যদি দুনিয়ার কোন বেঈমান আমার বাংলার জমিনের 1 ইঞ্চি বাঁচিয়ে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করে, বাংলার প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা তরুণ শাহজালাল রহমাতুল্লাহর ভূমিকা পালন করবে, ঠিক কিনা? ছোটে শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দেরই চলো চামুন্ডা গুলা। মুসলমান গৌর গোবিন্দ যেমন চেষ্টা করেছে ইসলামকে ধ্বংস করতে, আজও যদি কেউ আমার বাংলার জমিনে ইসলামকে ধ্বংসের চেষ্টা করে, আমরাও শাহজালাল রহমাতুল্লাহর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, ইমানি হিম্মত আমাদেরকে দান করে, ছেড়ে বলুন আমিন। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনটা অত্যন্ত সংকীর্ণ সময়, পৃথিবীটা একেবারে সংক্ষিপ্ত সময়। এই পৃথিবীতে যারা এসেছি আমাদেরকে চলে যেতে হবে, কথা ঠিক না বে ঠিক? সবাই বলেন ঠিক না বে ঠিক? যেহেতু আজকে কবরবাসীদের মাগফিরাত কামনায় আয়োজিত মাহফিল, এই কবরটা কি শুধু আমাদের পূর্বপুরুষ মুরব্বীদের জন্য? আমরা কি কবরে যেতে হবে না? এ বাবারা কথা বলেন, আমরা কি কবরে যেতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, পৃথিবীর ঈমানদারেরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যাদেরকে জীবন দিয়া সৃষ্টি করলাম, যাদেরকে আমি আল্লাহ তাআলা জীবন দান করলাম, তাদেরকে আমি আল্লাহ মৃত্যু দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জীবন আল্লাহ তাআলা আমাকে আপনাকে যাদেরকে দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবন আমার আপনার সবাইকে আল্লাহ তাআলা দান করে দিলেন। যাদেরকে আল্লাহ তাআলা জীবন দান করলেন তাদেরকে আবার আল্লাহ তাআলা মৃত্যু দান করবেন। দুনিয়ার জমিনে অনেক নাস্তিক, অনেক বেঈমান পাওয়া যায় যারা আল্লাহকে বিশ্বাস করতে চায় না। কিন্তু তাদেরকেও যদি আপনি জিজ্ঞেস করেন, বন্ধু আপনার কি মরণ হবে, তারা বলবে আমাদের একদিন মরণ হবে। দুনিয়ার জমিনে অসংখ্য বেঈমান আছে যারা আল্লাহকে মানে না। দুনিয়ার জমিনে অসংখ্য বেঈমান আছে যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। যাকে দেখি না দুই নয়নে তাকে বিশ্বাস করি কেমন, এমন কথা বলার মতো কিছু মানুষ বাংলাদেশে আছে না? নাই। আল্লাহ বলেন, হে নবী, যারা বলবে দুনিয়ার জমিনে আমি আল্লাহ নাই, ওদের মতো নিরক হারাম আর কেউ নাই, ওদের মতো পথভ্রষ্ট আর কেউ নাই, ওদের মতো পথভ্রষ্ট বেহায়া, ওদের মতো জানোয়ার পৃথিবীর জমিনে আর হতে পারে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা যারা এখানে হাজির আছি, আমাদের জবান দিয়ে জবাব দিবেন, আমাদের আল্লাহ আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আরো জানতে চাই আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে কয়জন?
দুনিয়ার মুসলমানের জন্য হাজার আল্লাহ দরকার নাই, আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট, ঠিক কিনা? আমাদের আল্লাহ তাআলা একজন। আল্লাহ বলেছেন, দুনিয়ার ঈমানদারেরা, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, সব মাখলুকাত আল্লাহ তাআলার তাসবিহ আদায় করেন, সবাই আল্লাহর তাসবিহ আদায় করেন। আমরা দেখি পাখি যখন আকাশে উড়াল দিয়ে যায়, পাখি তখন কুহু কুহু আওয়াজ দিয়ে যায়, পাখি কুহু কুহু আওয়াজ দিয়ে যায়। আল্লাহ বলেন, আরে বান্দা না, সকালবেলা বিকালবেলা প্রত্যেকটা প্রাণী আমার তাসবিহ আদায় করে। পাখি যখন আকাশে উড়াল দিয়ে যায়, পাখি কুহু কুহু আওয়াজ দিয়ে যায় না, পাখি তার জবান দিয়ে বলে আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের যত মাখলুকাত আছে সবাই জিকির করে কার? আল্লাহ। আস্তে বলবেন না, জোরে আওয়াজ করে বলেন কার? আল্লাহ বলেন, সব আমি আল্লাহ তাআলার জিকির করে। ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ নিজের পরিচয় দিয়া বলেন, আমি আল্লাহ হলাম মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞানময়, আমি আল্লাহ। দুনিয়ার জমিনে কোন মানুষ যদি আল্লাহ তাআলার তাসবিহ আদায় না করে, আল্লাহর রাজত্বের কোনো কমতি হবে না, আল্লাহর কোনো অভাব হবে না। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যেন আমি আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে, সেজন্য তাদের সামনে আমি আল্লাহ তাআলা মানুষদেরকে সন্নিবেশিত করার জন্য, বোঝার জন্য প্রতিটা মাখলুকাতকে আমি আল্লাহ তাআলা সাজায় দিলাম। সব মাখলুকাত আমি আল্লাহর তাসবিহ আদায় করে, সবাই আমি আল্লাহর তাসবিহ আদায় করে। কিন্তু একমাত্র মানুষের মধ্যে অধিকাংশ মানুষ পাওয়া যায় যে মানুষ আমি আল্লাহকে ডাকে না। মুয়াজ্জিন যখন আযান দেয় বলে হাইয়া আলাস সালাহ, অনেক মানুষ আছে বন্ধু নামাজের দিকে যায় না, অনেক মানুষ নামাজের দিকে যায় না। কিন্তু আল্লাহ বলেন, দুনিয়াতে যারা আমি আল্লাহকে মানে না, তারাও বিশ্বাস করে আমি আল্লাহ আছি। আবার যারা দুনিয়াতে মনে করে আল্লাহকে মানে না, আল্লাহকে মানে যারা মনে করে, তারাও বিশ্বাস করে আমি আল্লাহ। যারা মনে করে আমি আল্লাহ আছি, তারাও বিশ্বাস করে তাদের মরণ একদিন আছে। আবার যারা বিশ্বাস করে আল্লাহ নাই, যারা বিশ্বাস করে যত পদার্থ জড় বস্তুর মাধ্যমে যারা বিশ্বাস করে, যারা মনে করে পৃথিবীতে আল্লাহ নাই, তারাও বিশ্বাস করে তাদের ইয়াকিন আছে মরণ আমাদের একদিন আছে। আল্লাহ তাআলার জন্য কোরআনে পাকে চির সত্য বাণীটা উচ্চারণ করেছেন। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কাসেম কুল্লু নাফসিন শারিবুদ মাউত কাসেম কুল্লু নাফসিন শারিবুদ কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যাদেরকে আমি আল্লাহ জীবন দান করলাম, যত প্রাণীকে আমি আল্লাহ তাআলা জীবন দান করলাম, সবাইকে আমি আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য সুযোগ আমি আল্লাহ দান করব। আল্লাহ বলেন, তবে মানুষ দুনিয়ার জমিনে অনেক বেশি পরিমাণ জুলুম করে, অনেক বেশি পরিমাণ অন্যায় করে। আল্লাহ কয়, ও ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। দুনিয়ার জীবনে মানুষ ভালো করুক আর খারাপ করুক, তার চূড়ান্ত ফলাফলটা পেয়ে যাবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে এই দুনিয়ার জমিনে যদি আপনি জুলুম করেন, আমার বন্ধু মনে রাখবেন, এই জুলুমের শাস্তি কিন্তু আপনার একদিন পাইতেই হবে। আমার বন্ধুগণ, আমরা দেখেছি এই যুগে যুগে যারা জুলুম করেছে তাদেরকে আল্লাহ যারা শাস্তি দান করেছেন। আবার বন্ধু, আমরা দেখেছি ফেরাউনকে আল্লাহ শাস্তি দিয়েছেন, নমরুদকে আল্লাহ শাস্তি দিয়েছেন, আবু জাহেলকে আল্লাহ শাস্তি করেছেন। যারা মানুষের উপর অত্যাচার চালায়, নির্যাতন চালায়, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা হয়ে যায়, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যারা অন্যায় করে, অন্যায় যারা করবে, অপরাধ যারা করবে, মানুষের উপর জুলুম যারা করবে,
মনে রাখবেন কিয়ামতের ময়দানটা কেমন হবে। একটা গরু যদি আরেকটা গরুরে ঘুষা মারে, গুতা দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ সেই গরুটাকে ডাক দিয়ে বলবে, গরু তোমরা দুইজন উঠে যাও। দুইটা গরু উঠে যাবে। আল্লাহ তারা তাদের হিসাব নিকাশ নেবেন না, কিন্তু অন্যায় ভাবে একটা গুতা দেওয়ার কারণে ওই গরুকে আল্লাহ সোজা করে দাঁড় করে বলবে, তোমার দুনিয়ায় এসে আঘাত করেছিল, আজকেও তুমি তার একটা আঘাত দিয়া দাও, তারপরে মাটির সাথে বিলীন হয়ে যাও। আমার বন্ধুগণের জন্য গরু ছাড়া পাবে, একটা দুইটা আঘাত দিয়া ছাড়া পাবে। কিন্তু আমরা মানুষ, গরু তো মাটির সাথে মিশে যাবে, কিন্তু আমি আপনি মাটির সাথে মিশতে পারবো না। বারবার বেঈমান বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, যদি আমি মাটি হয়ে যেতাম, গরুর মতো, ছাগলের মতো, জানোয়ারের মতো যদি আমি মাটি হয়ে যেতাম। আল্লাহ বলে, বেঈমান রে, শাস্তি ভোগ করবা, মাটি হওয়ার কোন সুযোগ আমি আল্লাহ তোমার দিব না। এই জন্য আমার বন্ধু, দুনিয়ার জীবনটা বড় কঠিন। মানুষ হিসাব করে নাই, কবরে আমার যেতেই হবে। দুনিয়ার জীবনে কবরের হিসাব করে না, কিন্তু এই কবরের হিসাব না করার পরেও দেখা যায় এক সামান্য জায়গা আমরা কেউ কারোর জন্য দুনিয়ায় ছাড়তে চাই না, সামান্য সুযোগ আমরা কেউ কাউকে দিতে চাই না। অথচ বন্ধু আমার, আপনার যখন কবরে শোয়াবে, কবরে যখন নিয়ে যাবে, আপনার জন্য কবরের মধ্যে যেমন 3.5 হাত জায়গা, আমার জন্য তেমন 3.5 হাত জায়গা বরাদ্দ হয়ে যাবে। আপনি বড় লোক ছিলেন, কোটিপতি ছিলেন, আমি সাধারণ মানুষ ছিলাম। আমার জন্য যেমন নাকি 3 টুকরা কাপড়ের কাপড়, আপনার জন্য 3 টুকরা কাপড়ের কাপড়। আমার বন্ধু, আমার জন্য আপনার জন্য যেমন নাকি বান হবে 3টা, ওই বড় লোকের জন্য বাল হবে 3টা। আমারে আপনারা যেমন মাটির কবরে শোয়াবে, তারাও তেমন মাটির কবরে শোয়াবে। তারপরও মানুষের মধ্যে অহংকারের কোনো শেষ নাই। আমার বলে চিল্লায়, আমার বলে চিল্লায়। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে যারা নাই বিচার করবে না, তাদের জন্য আল্লাহর আদালতে বিচার আছে না নাই? দুনিয়ার জমিনে যারা নাই বিচার করবে না, অন্যায় ভাবে বিচার করবে, আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে কাহার এবং জব্বার রূপ ধারণ করে, মালিকুল মুলক আল্লাহ ধারণ করে ওই বিচারকদেরকে ডেকে ডেকে আল্লাহ বলবে, যারা সুদের টাকা খেয়ে, ঘুষের টাকা খেয়ে অন্যায়ভাবে মানুষের উপর মিথ্যা রায় দিয়েছ, এদের জন্য আল্লাহ পাক এমন ভাবে ধরবে, ছুটার কোনো জায়গা পাবে না। ঠিক কিনা? এই দুনিয়াতে অনেক বিচার আছে বন্ধু। অনেক সময় দেখা যায় টাকার কারণে বিচারের রায় পরিবর্তন হয়ে যায়। এমন বিচার এই সমাজে আছে না নাই? আগে তো এমন বিচার ছিল বন্ধু, মিথ্যা মামলা দিয়া ফাঁসায় দিত, জায়গা জমি দিয়া পারতো না, কই তোর আমি বুঝবো, ওই জন্য মিথ্যা মামলা সাজায় মামলা দিত। এরকম সময় ছিল কি ছিল না? এদেশের আলেম ওলামায়ে কেরামদেরকে জেলখানায় নেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, সব মামলা মিথ্যা মামলা। ঠিক কিনা? এদেশের কিংবদন্তি আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধুগণ 13 বছর পর্যন্ত জেলখানায় ছিলেন। আমার বন্ধু, এখন দেখলাম আজকে কয়েকদিনের মধ্যে ওনার মামলাগুলি খালাস পেয়ে যাবে, কিন্তু হুজুর তো চলে গেছেন, আর কোনোদিন ফিরে আসবে না। আমার বন্ধুগণ, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহি যত মামলায় গ্রেফতার করা হলো, রিমান্ডে নিয়ে নির্যাতন করানো হলো, নিপীড়ন করা হলো, আল্লাহর ওলি তো চলে গেছেন, আল্লাহর বান্দা চলে গেছেন, কিন্তু মামলাগুলি সব মিথ্যা প্রমাণিত হয়েছে। কারণ এদেশের একজন সাধারণ রিকশাওয়ালা থেকে শুরু করে সব লোকেরা জানে, সাধারণ মানুষ যেমন খারাপ হতে পারে, কিন্তু একজন সাধারণ মাদ্রাসার আলেম, মসজিদের ইমাম কখনো সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, বিড়ি আর সিগারেট ধূমপান করতে পারে না, গাঁজা খেতে পারে না, ইয়াবা খেতে পারে না। সত্যিকারের আলেম কোনোদিন নাফরমানি কাজ করতে পারে না। ঠিক কিনা? তারপরে আমরা মানুষ, আমাদের ভুল হওয়া স্বাভাবিক। আমাদের যদি ভুল হয়ে যায়, আমাদের জন্য সংশোধনের জায়গা আছে, আপনি আমাদেরকে বলবেন। কিন্তু বন্ধু, আমাদের দেশের কিছু মানুষ আলেমদের ভুল ধরতে ধরতে এমন ভাবে ভুল ধরা আরম্ভ করে দেয়, হুজুর ঠিক মতো হাঁটতেও পারে না, পাঞ্জাবিও গায়ে দিতে পারে না। কই হুজুর এত লম্বা পাঞ্জাবি গায়ে দিচ্ছে, জামার দাম তো ওনারাই বাড়াইছে। এরকম কথা বলার মতো লোক সমাজে নাই। কিরে ভাই, ঘুম আসতেছে নাকি আপনাদের? আছে না নাই? আমার বন্ধুগণ, আলেম যদি আজকে হাতে কয় হুজুর মনে হয় বেশি খায়া পেট ভারী করছে, হুজুর যদি একটু জোরে হাতে কয় মোল্লা মনে হয় 3 জায়গায় দাওয়াত পাইছে,
আমার বন্ধুগণের জন্য আলেম আমাদের সমালোচনা করবেন না, বিচার কিন্তু একদিন হবে, সেদিন বিচারক হবে কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলার জন্য বলেছেন আলাইসাল্লাহু বিয়াহকামিল হাকিমিন। আল্লাহর বিচার কেমন? অবাক হয়ে যায় দুনিয়াতে, ভাবতেই অবাক লাগে। এটা আমাদের জন্য শিক্ষা। যারা দুনিয়াতে টাকা পয়সা সম্পদ ক্ষমতার অহংকার করে, তাদের জন্য শিক্ষা। 16 বছর রাজত্ব করার পরে দুপুরে রান্না বান্না করেছে, খাওয়ার সুযোগ আল্লাহ দেয় নাই। ঠিক কিনা? তার মানে হলো বন্ধু, সব ক্ষমতার একমাত্র মালিক কে? আর জোরে আওয়াজ করে বলেন কে? মোদী সরকার বাংলাদেশ নিয়ে বেশি লাভালাভি কইল না। মুসলমানের গায়ে হামলা করলে বন্ধা জুতার পিঠা ছাড়া কপালে আর কিছু থাকবে না। কারণ আমরা দেখেছি পৃথিবীর জমিনে মুসলমানদের উপর যারা আক্রমণ করেছে তাদেরকে আল্লাহ তাআলা জুতা দিয়া দিয়া নাস্তা করাইছে। আমেরিকার প্রধানমন্ত্রী জর্জ ডব্লিউ বুশকে আল্লাহ জুতা বাড়ি যখন খাওয়াইছে, সাংবাদিক জাইদের জুতা দিয়া। সাংবাদিকরা সবাই মাইক ধরছে, স্যার কিছু কন, কিছু কন, কিছু কন। স্যারকে আমি এখন কি করবো, নুসে আমার কিছু বলার নাই। স্যার একটু কিছু কন। মাথা নাস্তে করে নত করে, চেহারাটা বাসায়া চোখ গুলি বন্ধ করে কয় দিস ইজ নাথিং। জুতার বাড়ি খাওয়ার পরে কি কয়? দিস ইজ নাথিং। এটা আমার জন্য কোনো ব্যাপার না। তাহলে ব্যাপার কি ছিল? জুতার মধ্যে আরেকটু কিছু মেডিসিন মাইরা ওরে বাইরানো দরকার ছিল। তাহলে যদি দিস ইজ না দিস ইজ সামথিং হইতো, কথা বলে ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ জানায় দেয় দুনিয়ার জমিনে আমার সাথে যারা গাদ্দারি করবে এদের জন্য আমি আল্লাহ শাস্তির ফয়সালা রাখবো। অবাক হয়ে গেলাম আমরা। জর্জ ডব্লিউ বুশ জুতার বাড়ি খাওয়ার পরেও বলছে দিস ইজ নাথিং। এই কথা কেন বললো? চিন্তা করে দেখলাম তার আব্বা হলো ফেরাউন, দাদা হলো নমরুদ। নমরুদ দেখে আল্লাহ জুতার বাড়ি দিয়া সাইজ করছে, এই জন্য জুতার বাড়ি খাওয়া তার বাপ দাদার সম্পদে পরিণত হয়ে গেছে। নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময় খাইল রে জুতার বাড়ি। এত হলো আল্লাহর সাথে, এত হলো আল্লাহর সাথে বেয়াদবির পরিণাম। পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান। পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান। লোকেরা মধ্যে ভাষায় সে যে বনে মনের কথা, যেই কথার ভাষা নাই তার প্রকাশ মাধ্যম জোতা। দামি জোতা পরলে বোঝে, দামি জোতা পরলে বুঝি বাড়বে নিজের মান সম্মান। পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান। ঠিক না? যুদ্ধে যুদ্ধে তসনস দেশটা পরিস্থিতি বিপাকে, অবসাক্ষী জড়ল জোতা বুশের গালেই রাখে। এত হলো ইমানদারের, এত হলো ইমানদারের বদদুয়ারি পরিণাম। পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান। ঠিক না? আজ দুনিয়ার জমিনে আমরা ন্যায় বিচার করি না, কিন্তু একদিন ন্যায় বিচারের জন্য আমরা কাঁদবো। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ায় ন্যায় বিচার পাও না, এই জন্য তোমার মন খারাপ করো না। তুমি আমার ইবাদত ছেড়ে দিও না, আমি আল্লাহরে ভুলে যেও না, মনে রাখবা। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তোমার বিচারটা তুমি পেয়ে যাইবা। তবে কিয়ামতে যখন আমি আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড়াবো, আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়া, যাদেরকে আল্লাহ জান্নাত দিবে, যাদেরকে আল্লাহ জান্নাত দিবে, যাদেরকে আল্লাহ জান্নাত দিবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, তাদের গলার মধ্যে ফুলের মালা আল্লাহ পরায় দিবে, তাদেরকে আল্লাহ শিওরেন্স সার্টিফিকেট দিয়ে দিবে। আল্লাহ বলেন বান্দারে ভালো করে শুনে নাও, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা কিছুই না রে বান্দা, কিছুই না। চোখের দেখতে দেখতে দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ বলেছে বান্দারে দুনিয়ার জীবন কিছুই না, পরকালের জন্য প্রস্তুত হয়ে যাও। আমার বন্ধুগণ, আমি আপনি যদি মারা যায়, আমি আপনি যদি মারা যায়, এই মুহূর্তে যদি আমার আপনার কারো মৃত্যু হয়ে যায়, আমার আপনার মৃত্যুর পরে এলাকাবাসী খবর পাওয়ার পরে সবাই ধরাধরি করে বাড়িতে নিয়ে যাবে।
যেই বাড়ি আপনি হাজার হাজার কোটি টাকা দিয়ে করলেন, অনেক পরিবার আছে ঘরের মধ্যে আর আপনার জায়গা দিবে না, লাশটা বাহিরে দরজায় বারান্দায় রেখে দিবে। টাকা দিয়ে বাড়ি করলেন, পয়সা খরচ করে বাড়ি করলেন, যেই বাড়ি করার জন্য কোটি কোটি টাকা হারাম টাকা ইনকাম করেছেন, যেই বাড়ি করার জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলালেন, যেই বাড়ি করার জন্য অনেক কষ্ট করে উপার্জন করলেন, আবার বন্ধুগণ আপনার বাড়িতে আপনার লাশ নেওয়ার পরে, আমার বাড়িতে আমার লাশ নেওয়ার পরে ওই লাশটা ঘরের ভিতরে ঢুকাবে না, বলবে আর ঘরের ভিতরে আইলা কোনো লাভ নাই, বাইরে রেখে দাও। الجنة فقد فاز. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الكيس من بان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সবাই দরুদ শরীফ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله. ঐতিহ্যবাহী ডাকলাপাড়া কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আয়োজিত প্রথম বার্ষিক পবিত্র ওয়াজদার মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, যিনি আমাদেরকে সংক্ষিপ্ত সময় গুরুত্বপূর্ণ নসিহত পেশ করলেন, মুহতারাম হযরত মাওলানা নাদির সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জনপুর। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ সুরত আলী শেখ, হাজী মোহাম্মদ আব্দুল খালেক সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ জামান খন্দকার সাহেব, আজকের মাহফিলে আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম যুগের শ্রেষ্ঠ সন্তান জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন আপনাদের বার্ষিক হোসেনপুর ডাকলাপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেম দ্বীন, অত্র মাহফিল পরিচালনায় মুহতারাম মাওলানা মুফতি ইসমাইল হোসেন সাহেব দামাত বারাকাতুহু। আজকে মাহফিলে উপস্থিত মাহফিল পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, এলাকার আশপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে আগত অপেক্ষমান ইমানদার মুত্তাকি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহেনশাহী দরবারে শুকরগুজার করছি যে মহান মুনিব দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজারো লাখ মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার সকল প্রকার গুনাহের পরিবেশ থেকে মুক্ত রেখে আজকের এই বরকতপূর্ণ সামিয়ানার নিচে আমাদেরকে একত্রিত হয়ে বসার মতো তৌফিক দান করলেন, দ্বীনি কথা শোনার মতো মন মানসিকতা দান করলেন। ইচ্ছে করলেই কোরআনের মাহফিলে আসা যায় না, আমাদেরকে আসবার মতো বসবার মতো তৌফিক কে দিয়েছেন? সবাই জবান খুলে আওয়াজ করে বলুন, কে দিয়েছেন? এজন্য সে মহান মনিবের দরবারে, মাবুদের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা, অনুভূতি উজাড় করে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আকাশ বাতাস মুখরিত করে এমন ভাবে কালিমাতুশ শুকর আদায় করি যেন আমাদের শুকরিয়ার আওয়াজ
এ জমিন থেকে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। শরীরের সব শক্তি গলায় নিয়ে চিৎকার করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হাবিবি কিবরিয়া আশরাফুল আম্বিয়া নবিয়ুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব জগতের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মেহতারাম বন্ধুগণ, পবিত্র কোরআনে পাকের 114টি সূরার মধ্যে হতে সিরিয়াল নাম্বার হিসেবে 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান থেকে 185 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত এক টুকরো হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। কথা বলার মতো শক্তি, ইলম, যোগ্যতা, ইস্তেদাদ আমার নেই। মহান মুনিব আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আপনাদের সকলের কাছে আন্তরিক পূর্ণ দোয়া চাই। মালিক যেন দয়া করে মেহেরবানি করে গুরুত্বপূর্ণ প্রয়োজনে কিছু কথা তার গোলামের জবান দিয়ে বের করে দেন। সকলে বলুন আমিন। আজকের মাহফিল প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এই মাহফিলে যে সকল যুবক ভাইরা সময় দিলেন, শ্রম দিলেন, দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষার প্রহর গুনছেন, আপনারা এই মাহফিলকে সাজাতে অনেক কষ্ট করেছেন। যারা আজকের এই মাহফিলকে সফল করার লক্ষ্যে দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা শুনলেন, আরো কিছু সময় কোরআন হাদিসের আলোচনা শোনার আগ্রহ নিয়ে বসা আছেন, সকলকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি গভীর রাতে আল্লাহ যেন আজকের এই মাহফিলকে উসিলা করে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে উসিলা করে অত্র ডাকলা পাড়ার জমিনে যত মুসলমান নরনারী কবরবাসী আছেন প্রত্যেকের কবরে আযাব যেন আল্লাহ মাফ করে দেন। কোরআনের মাহফিলে আসতে পেরে, প্রথমবারের মতো মাহফিল হতে পেরে আপনারা খুশি না বেজার? এলাকায় মাহফিল হলে ওই এলাকার উপর আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়, মানুষের প্রতি মানুষের মহব্বত, ভালোবাসা সৃষ্টি হয়, একে অপরের শত্রুতা দূর হয়, আল্লাহর রহমতের ফয়সালা হয়। কোরআনের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে জবান খুলে সবাই বলুন আল্লাহু আকবার। না শীতে মোটামুটি গলা বসে আছে, কণ্ঠের আওয়াজ দুর্বল হয়ে আছে, একটু কণ্ঠকে ঝালালো করতে হবে, ঝাঁঝালো করতে হবে, কণ্ঠকে পরিষ্কার করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।